হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর সেই সাথে জানাচ্ছি ঈদ মোবারক। আজ আপনাদের দেখাবো 100 বছর বা তার থেকেও অনেক বেশি পুরনো যুগের মাটির বাসা। আজ আমি মাটির বাসার রুম টুর নিয়ে এসেছি, আর এই রুমে আমি থাকি। হয়তো দেখে মনে হতে পারে যে না, এটা পাকা বাসা, কিন্তু একদমই না, এটা মাটির বাসা। আর এই বাসাটিকে আমি রেনো করেছি, আমি নিজের মতো করে এটাকে আবারও মাটি লাগিয়ে এটাকে সুন্দর করে আমি ডিস্টেম্পার করে নিয়েছি। সো এটা আমি কিভাবে করলাম সেটা নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আমি বলবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। রুমের এক সাইডে আমি একটা বেড রেখেছি, আর দেখতে পাচ্ছেন যে বেডটা অনেকটা সিম্পল আর অনেক স্মার্ট। আসলে আমার হাজব্যান্ড অনেক হিজিবিজি কাজ করা বেড একদমই পছন্দ করে না। তো এই বেডটা আসলে ও নিজে পছন্দ করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। যেহেতু আমাদের রুমটা হচ্ছে লম্বাতে অনেকটা বড়, বাট ওসারে অনেক চিকন, যার কারণে হচ্ছে আমরা কিনা বেড ওই রকম কিনে নিয়ে এসে সেট করতে পারি নাই। তো রুমের মাপ নিয়ে গিয়ে আমরা এই বেডটা বানিয়ে নিয়ে এসেছি। তো একদম রুমের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একেবারেই ঠেকে গেছে। আর মাটির বাসার জানালা দেখেই বুঝতে পারছেন যে আগের সময়ের মাটির বাসার জানালা সাধারণত শিক দেওয়া থাকে। জানালার ঠিক নিচে আমি একটা সাইড টেবিল রেখেছি। জানি না এটা কি ধরনের সাইড টেবিল, আমার হাজব্যান্ডকে আমি একটা সাইড টেবিল কিনে নিয়ে আসতে বলছি। তো ওর কাছে এটা ইউনিক লেগেছে, যার কারণে সে এটা নিয়েছে। সো প্রবলেম নেই, এটাতে অনেক কিছুই ধরে, যদিও একটু ইউনিক। আমি এখানে একটা ল্যাপটপ রেখেছি, তার নিচে রেখেছি ছবির অ্যালবাম, পাশে বই রেখেছি, আর উপরেই তো দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে মোড়ানো কোরআন শরীফ রেখেছি। তার পাশে আমি ডায়েরি রেখেছি। তো পাশে একটি ঢাকনাওয়ালা আমি মগ রেখেছি, এতে আমি রাতের বেলা পানি নিয়ে আসি খাওয়ার জন্য। আর পাশে তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি ভিডিও করার জন্য বা লাইভ করার জন্য আমি ক্যামেরা স্ট্যান্ড রেখেছি। সাইডে একটা আমি তসবি রেখেছি, খুব ছোট, এটা আমি আসলে জিকির করি। আর এই পাশটাতে আমি একটা ড্রেসিং টেবিল আর একটা শোকেস রেখেছি। তো চাইলেও আমি বড় শোকেস বানাতে পারি নাই, কারণ আমার রুমের স্পেসটা এত কম যে এখানে রুমের স্পেস আমাকে মাপ করে নিয়ে গিয়ে আমাকে ফার্নিচারগুলো বানাতে হয়েছে। যার কারণে আমার একটা শোকেস ড্রেসিং টেবিল অবশ্যই লাগবে, এটা হচ্ছে রুমের মানান। যার কারণে ছোট ছোট করে বানিয়েছি, যদিও এটা 4 পার্ট করলে অনেক সুন্দর লাগতো। তো আমি জায়গার স্বল্পতার কারণে এটা 2 পার্ট করে রেখেছি। আমি ভিডিওটা রাতের বেলা তৈরি করেছি, যার কারণে অনেক মশা মাছি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, কিছু মনে করবেন না সুপ্রিয় দর্শক। এবছর মশার উৎপাত মনে হচ্ছে অনেক বেশি। তো এই যে সাইডে একটা ড্রেসিং টেবিল রেখেছি, আর এটা আমি খুব সিম্পলভাবে বানাতে দিয়েছি, বাট মিস্ত্রিরা কি বলবো যে ওদের পছন্দ মতো চোখ চোখ করে কি যেন ডিজাইন করছে, আমি জানি না। তো এটা ড্রয়ার, আর ড্রয়ারের ভিতরে শাড়িতে একেবারে ভর্তি, টেনে বের করা যাচ্ছে না। পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার বিয়ের শাড়ি, আর এই পাশে অনেকগুলো শাড়ি আছে। যেহেতু আমার হাতে ক্যামেরা আছে, অর্থাৎ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাঠের ড্রেসিং টেবিলের ড্রয়ার আমি সেভাবে খুলতে পারছি না, আবার যে লাগাতে পারবো সেটাও ভালোভাবে পেরে উঠছি না। তো তারপরও দেখানোর চেষ্টা করছি। আমি ড্রেসিং টেবিল এখানে ভেতরে কোনো থাক করার কথা ছিল না, বাট ওনারা ওনাদের পছন্দ মতো থাক করে দিয়েছে। আসলে বানাতে দিয়েছি ড্রেসিং টেবিল, পরে দেখতে পাচ্ছি যে এটা ড্রেসিং আলমারি বানিয়ে ফেলেছে। তো আসলে কিছু করার নেই, একরকম ডিজাইন দিয়েছি আরেক রকম বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতে আমি আমার ড্রেস রেখেছি। নিচের সাইডের এক পাশে আমি শালের কালেকশন রেখেছি। এখানে বেশ কয়েকটা শাল রয়েছে, বেশ কয়েকটা ডিজাইনের। আর পাশে আমি বোরখা রেখেছি, এবং 2টি থাকে আমি বোরখা রেখেছি। আর এই পাশটাতে আমি রেখেছি স্কার্ফের কালেকশন এবং ওড়না। যেহেতু এর আগে আমি জব করতাম, যার কারণে অনেক বোরখা আর স্কার্ফের প্রয়োজন ছিল। নিচের অংশটিতে আমি বেডশিট রেখেছি এবং শাড়ি রেখেছি কিছু। আর একেবারে উপরের থাকে আমি রেখেছি বিভিন্ন সোয়েটারের কালেকশন। তো এই ড্রেসিং টেবিলে শুধুমাত্র আমার জিনিসপত্র রয়েছে, আমার হাজব্যান্ডের জিনিসপত্র ওয়ারড্রোবে রেখেছি আমি। 2টা ওয়ারড্রোব ভর্তি তার জিনিসপত্র রয়েছে, আর এই ড্রেসিং টেবিলের সব জিনিসপত্রগুলোই আমার।
যারা এখনও ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। পাশে যে থাকাটা রয়েছে, এই থাকার ভিতরে আমার কসমেটিকের কালেকশন রয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ঘড়ি এবং চুড়ির কালেকশন ওপরে রেখেছি, সাথে একটি ক্রিম রেখেছি, আর হচ্ছে দ্বিতীয় থাকে আমি বিভিন্ন পারফিউমের কালেকশন রেখেছি এবং শ্যাম্পু রেখেছি। তার নিচের থাকে আমি এটা তো ক্রিম, গ্লিসারিন এবং বডি লোশন রেখেছি। আর একেবারে নিচের থাকে আমি আমার আরও টুকটাক প্রয়োজনীয় সেফটি ক্লিনার সহ অনেক জিনিসপত্র রেখেছি। এখানে চিরুনি আছে। যাই হোক, খুব সিম্পলভাবে সাজানোর চেষ্টা করেছি আমি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এই থাকার উপরের সাইডে আমি সুন্দর করে নকশা করে নিয়েছি যেন দেখা যায় জিনিসপত্রগুলো, এবং ভেতরে কাজ দিয়ে নিয়েছি। তো আমার কাছে এই ডিজাইনটি বেশ ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে শোকেস, তো শোকেসের ভেতরে কি কি জিনিসপত্র আমি রেখেছি সেটা আমি খুলে দেখাচ্ছি। যদিও শোকেসটা আমার অনেক ছোট, বাট এটার ভেতরে কিন্তু অনেক রকম জিনিস রাখা যায়, অর্থাৎ ভেতরের স্পেসটা যথেষ্ট আছে। এটা হচ্ছে লম্বাতে 6 ফিট এবং ওসারে 3 ফিট। এর ভেতরে চীনামাটির প্লেট এবং কাচের গ্লাস, আনুষঙ্গিক মেলামাইনের বাটি সেট, অনেক কিছুই রয়েছে। আমি 2টা থাকা কাচের নিয়েছি আর 2টা থাকা নিয়েছি আমি কাঠের। যে সব জিনিসপত্র ভারী সেগুলো আমি কাঠের থাকাতে রাখবো। আর যেহেতু এখন ট্রেন্ডিং চলছে যে কাচের থাক হবে, পিছনেও কাচের থাকবে, দেখতে বেশি ভালো লাগবে, সেজন্য কিছু অংশ আমি কাচ দিয়ে নিয়েছি আর কিছু অংশ আমি কাঠ দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে ছাদে লাইটিংয়ের একটা ব্যবস্থা রেখেছি, যদিও এখনও কারেন্টের ওখানে লাইন করা হয় নাই, যার কারণে আমি দেখাতে পারলাম না। তো পুরোটা শোকেস দেখতে কেমন হবে আমি পাল্লাটা খুলে দেখিয়ে দিলাম। এটা 2 পার্টে যতটা সুন্দর লাগছে 4 পার্টে অনেক বেশি সুন্দর লাগে। শুধুমাত্র রুমের স্পেসের কারণে আমি 4 পার্ট বানাতে পারি নাই। তো কখনো যদি বাসা বাড়ি আমার নিজের ভালো তৈরি করতে পারি তখন ইনশাল্লাহ বানাবো। তো এখন চলার মতো আমি জিনিস নিয়েছি। আর উপরে যে ছাদ আছে এটাই আমাকে মুগ্ধ করেছে। এই ছাদের কারণেই আমি এটা বানাতে দিয়েছিলাম শহরে। তো মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। মেঝেতে একটা ম্যাটস বিছিয়েছি, যেহেতু এটা মাটির মেঝে, সো আমি এখানে ম্যাটস বিছিয়েছি। তো যেহেতু ওয়ালটা আমি রং করেছি পেস্ট কালার, যার কারণে মেঝেতে আমি হালকা গোলাপি কালার ম্যাটস দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন দরজা, আসলে মাটির বাড়ি দরজা যেরকম হয় আর কি। দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি টাঙিয়েছি, আর এই দেওয়াল ঘড়িটি রাতে যখন অন্ধকার হয়ে থাকে তখন লাইট জ্বলে, অর্থাৎ দেওয়াল ঘড়ির যেই হচ্ছে সংখ্যাগুলো আছে সেগুলোতে আলো জ্বলে, যেটা অন্ধকার রুমেও দেখতে সুবিধা হয়। উপরে যে বর্ডারটা দেখেছেন এটা আমি লাল রঙের বর্ডার দিয়েছি। আর এই বর্ডার প্রথমে স্কেল দিয়ে 7 ইঞ্চি করে দাগ টেনে নিতে হয়। দাগ টেনে নেওয়ার পর এটাকে লাল রং করতে হয়। দেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি পরবর্তীতে এই বোর্ড লাগিয়ে নিয়েছি। আর এই বোর্ড লাগানোর ফলে রুমটা অনেক বেশি গরম লাগে না, অর্থাৎ গরম শোষণ করে নেয়, যার কারণে রুমটা অনেক ঠান্ডা হয়ে থাকে। আর এই বোর্ডের অপোজিটে রয়েছে তীর কাবারি, যেটা দেখতেও অতটা ভালো লাগে না। আর এভাবে যদি বোর্ড লাগানো হয় সেটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। বালিশের পাশে আমি একটি মশা মারা র্যাকেট রেখেছি, কারণ রাতের বেলা খুবই মশা হয়, যার কারণে সবসময় মশা মারার জন্য আমি এভাবে বিছানায় একটি মশা মারা র্যাকেট রাখি। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নৌকার শাড়ি, এই নৌকার শাড়িটা হচ্ছে আমার বিহাই চেয়ারম্যান। তো আমার বড় আপুর বিহাই চেয়ারম্যান, উনি এটা তার দলের কাছ থেকে পেয়েছেন উপহার হিসাবে। তো কোনো না কোনোভাবে এটা আমার কাছে চলে এসেছে, আর এটা আমি ক্যামেরা বন্দি করে ফেললাম রুমে সাজিয়ে। আর রুমের কোনায় এভাবে ফুল ঝুলিয়ে রেখেছি আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমি 2 কোণাতে 2 রকম ফুল আমি রেখেছি। তো এই 2 রকম ফুল রাখার কারণে এটা রুমের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। অনেকে আমাকে বলে আমি নাকি ফুলের বাগান করে ফেলেছি রুমটাকে সাজিয়ে। তো যাই হোক, রুম ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার মাটির ছোট্ট রুম ট্যুরটি আপনাদের কাছে কেমন লেগেছে।
তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন কাবা ঘরের অনেক বড় একটি পিকচার, এটা আমার আব্বু হজ করতে গিয়ে নিয়ে এসেছে। আর এটা আমি শহরে গিয়ে বাধাই করে নিয়ে এসেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এইটা বাধাই করতে আমার টাকা লেগেছে প্রায় 1900 থেকে 2000-এর মতো। তো টাকাটা কোনো ব্যাপার না, এটা সারা জীবনের জন্য স্মৃতি করে রাখতে পারাটাই অনেক কিছু।